আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো, একটু দয়া করে হাত দুটো ছেড়ে দেবেন, ছেড়ে দেন তো। প্রত্যেকের হাতগুলো দেখুন আঙুলগুলো মোড়া, কারোর হাত এমন নেই। চ্যালেঞ্জ, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন আঙুল মোড়া। কেন আঙুলগুলো মোড়া কেন? কোনদিন ভাবেন? শুনেন, এর অনেক ঘটনা আছে। যাই হোক, এই আঙুলগুলো মোড়া, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতের আঙুলগুলো মোড়া থাকে। কারোর হাত এমন নেই, দেখেন প্রেসার দিলে এমন, নইলে এমন, আঙুলগুলো মোড়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বলছে, আদম আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। ডান হাতের তলায় নারী আর পুরুষ, বাম হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলছে, আদম ওরা, আল্লাহ বলছে, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন? ডান দিক বাঁ দিক করলেন কেন? আল্লাহ বললে, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না। লোকটা সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে পাগলা হয়ে বেঈমান হয়ে মরে গেছে, হয়নি? আবার লোকটা সারা জীবন বেঈমান ছিল, কোন এক আল্লাহওয়ালা লোকের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। ঠিক না বেঠিক? শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, 340 মানে কমাস, 120 দিন কমাস, 4 মাস। মায়ের পেটে যখন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা 340 কেটে যায় মানে 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চার আত্মা দিয়ে দেয় আর একটা ফেরেশতা পাঠায়। ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে। কটা 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 শুনে নিন, প্রত্যেকের কপালে লেখা আছে 3টে জিনিস। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলে ফেরেশতাকে, লেখ লেখ। ফেরেশতা বলছে, আল্লাহ কি লিখবো আপনি বলেন। আল্লাহ বলছে, লেখ, পৃথিবীর দিন রাত্রির গণনাতে, ভাষাটা ভালো করে ফলো করুন, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ, ওই সংখ্যাটা লেখ। তাল ফেরেশতা বলছে, আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। কত লিখবো আল্লাহ? 70 লিখবো? 70 বছর লিখবো? তা আল্লাহ ফেরেশতাকে বলছে, না 62 বছর লিখ, 62 বছর। তা ফেরেশতা লিখলো 62 বছর। শুনে নিন, 62 বছর লিখলো। দ্বিতীয় লিখছে, আল্লাহ বলছে, লেখ লেখ। ফেরেশতা বলছে, কি লিখবো আল্লাহ? লেখ, এই 62 বছর বয়স পর্যন্ত কি কি খাবে খাবারগুলো লেখ। তা ফেরেশতা লিখছে, চাল ডাল আলু পেঁয়াজ তেল ফল পাকড় মাছ মাংস সব লিখছে। লিখতে 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 ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এই এতগুলো খাবার পৃথিবীতে ও কি 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলছে, না না। তো কত বছর পর্যন্ত খাবে? 58 বছর বয়স পর্যন্ত খাবে। তা আর 4 বছর কি হবে? রোজা রাখবে। আল্লাহ বলছে, না, পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার, সব খাওয়া বন্ধ, একটা করে শশা আর উচ্ছে খাবে। কিছু বুঝতে পারেনি না, সব খাওয়া বন্ধ। কোটি টাকার মালিক রাগ করবেন না,
ধরুন আপনাদের এলাকার সব থেকে কোটিপতি লোক, কোটিপতি লোক গোপালপুর বাজারে গেছে 4 চাকা গাড়ি নিয়ে, বড় মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সামনে। মিষ্টির দোকানদার মনে করছে এলাকার সব থেকে ধনী লোক আসছে, আমার দোকানে অনেক টাকার মিষ্টি নেবে। তখন দোকানদার হলো পেঁচা, খরিদ্দার হলো লক্ষ্মী, বলে না? তখন দোকানদার ছুটে এসে বলছে, অফিসারকে বলছে কোটিপতি লোককে, বাবু 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 আসুন আসুন আসুন, কি দেবো? কাল রাতেই রসগোল্লা হয়েছে, গুড়ের রসগোল্লা, চিনির রসগোল্লা, অমুক তমুক অনেক কিছু হয়েছে। তখন কিছুক্ষণ পরবর্তীকে চেয়ে বলছে, তুই বকতেছে কদিন ধরে সুগারটা বেড়ে গেছে, জানে না? সুগার সুগার। এবারে কিছুক্ষণ পরে দোকানদার তো থক, দূর ঘোড়ার ডিম, 4 চাকা গাড়ি নিয়ে আমার দোকানের সামনে দাঁড়িয়েছে, ভাবলাম হয়তো 5,000 টাকার মিষ্টি নেবে। মালিক বলছে সুগার। তখন ড্রাইভারকে বলছে দোকানদার, এ ভাই তুই গাড়িটা সরা, তোর জন্য খরিদ্দার আমার আসবে না, তুই গাড়ি সরা। কিছুক্ষণ পর শোনেন, কিছুক্ষণ পরে না ওই কোটিপতি লোকটা বলছে, ও যখন সুগারটা ঠান্ডা হয়েছে, কিছুক্ষণ পরে বলছে, এদিকে 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 এদিকে। তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার, ওর নাতির তো আর সুগার নয়। বলুন বাবু, বলছে তোর দোকানে ঘুগনি আছে। কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ? কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলে কোটি টাকার মালিক বানালাম, মিষ্টির দোকানে তোর সামনে নিয়ে গেলাম, সব খাওয়া বন্ধ, তোর জন্য 2টো খাবার রেডি, উচ্ছে আর শশা, খা খা খা। চলো এবার 3 নাম্বার শুনেন। এরপরে আল্লাহ বলছে 3 নাম্বার, কটা জিনিস লিখে বললাম ভুলে গেছেন? 3টে। আল্লাহ বলছে ফেরেশতাকে বলছে লেখ লেখ, 3 নাম্বারটা লেখ। ফেরেশতা বলছে কি লিখবো? আল্লাহ বলছে লেখ কোন জমিনে, কোথায়, কবে, কি অবস্থায় ওর মরণ হবে, ওইটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলেন, আমি লিখছি। আল্লাহ বলছে লেখ 2020 সাল, 2020 সাল এপ্রিল মাসের 20 তারিখ বসিরহাট মহকুমা হসপিটালের 3 তলাতে 4 নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে। তো ফেরেশতা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালটা জানাজা হবে, জানাজা হবে? আল্লাহ বলছে জানাজা তো দূরের কথা, বেলচা করে মাল ফেলে দিবে। মনে আছে এই করোনা রোগীদের কিভাবে মাটি দেওয়া হয়েছে? মনে আছে? এই ভাই বলো না, করোনা রোগীদের মাটি দেওয়া হয়েছে কিভাবে? 10-12টা লাশ একসাথে নিয়ে বেলচা করে, আবার গা টাচ করেনি, দূরে দূরে ফেলে দিচ্ছে। ভাবো, এখানে বসে বসে চিন্তা করো। আল্লাহর নবীর মা আমিনা, মনে আছে? ভুলে গেছেন? আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর মা আমিনা বলছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা
মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তান হলে 12 বছর বয়সের আগে তাদের খাতনা বা মুসলমানি করেন। ঠিক না বেঠিক? আপনারা কি বলেন বাবা? খাতনা বলেন না মুসলমানি? খাতনা, খাতনা মুসলমানি, তাই তো? এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন? এরপরে নবীজি করেছেন কি, হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন, তাই তো? আরে ভাই বলুন না। হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি। কি আশ্চর্য, কি আশ্চর্য! একদিন হালিমা ওর প্রাণের স্বামীকে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলে কেন? বলে আমার ডান দিকের স্তন পান করে, বাম দিকটা কোনোদিন পান করে না। সেই দিন হালিমার স্বামী হারেস বলেছিলেন, ও হালিমা, এ বাচ্চাটা যাতা বাচ্চা নয়, এ বাচ্চার প্রতি তুমি লক্ষ্য রেখো। বহুদিন হয়ে গেছে, নবীজির বয়স হয়ে গেছেন এবং হালিমা বৃদ্ধা হয়ে গেছেন। মা হালিমা করেছেন কি, জীবনের শেষবারে নবীজির সঙ্গে দেখা করতে আসছেন। বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে যখন কাছাকাছি আসছেন, নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন একজন মহিলা আসছেন আমার কাছে। কাছাকাছি যখন এসেছে দেখছেন আমার দুধমাতা হালিমা তো সাদিয়া। কাছাকাছি যখন এসেছেন নবীজি কি করছে এবার শুনুন। কাছে তো কিছুই নাই, কি করে বসতে দিই। সঙ্গে সঙ্গে নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক, নবীর গায়ে ছিল চাদর মোবারক। নবীজি নিজের গায়ের চাদরটা নিজের গা থেকে চাদর মোবারকটা খুলে দুধমা হালিমাকে দিলেন বিছিয়ে বসতে। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে? জোরে বলুন, কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো সেই 6 বছর বয়সে মারা গেছে। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা করে না? তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধ মা হালিমাকে বসতে, আর তুমি কি করেছো? তুমি নাকি নবীর ভক্ত? ছি 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 ছি, লজ্জা করা উচিত। তুমি নাকি নবীর ভক্ত, তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চেটায়। ঠিক না বেঠিক? আবার বলে আমি একজন নবীর ভক্ত, নবীর প্রেমী। লজ্জা করা উচিত। তোমার নবী করেছে কি, তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধ মা হালিমাকে বসতে, আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চেটায় মাটিতে, তুমি আবার বলো আমি নবীর ভক্ত। লজ্জা করা উচিত। তুমি জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। ও বন্ধু, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরি তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মার দোয়া এমন দোয়া, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, ও নাকি আমার ওয়াজ শুনবে। ছি ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না,
নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম মাত্র 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। লজ্জা করে না? নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, শালার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, শালীর প্রতি স্নেহ খুব বেশি। বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বাম্মাকে কাঁদাবেন না, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাপ আর মায়ের পিছনে। আমি বলিনি, কোরআন বলছে। চলুন কোরআন আয়াতটা দিই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে।